ক্যালকুলেটর। পরীক্ষা হলে ক্যালকুলেটর ছাড়া আসছেন কেন? কমন সেন্স নাই? ইয়েস পঞ্চম কথা না। সরি স্যার। টাকা পয়সা তো চাই না, এমন বিহেভ করতে কিছু নাই, না দিলে বলেন দিবেন না, শেষ। এই যে শুনেন। আমি জি বলেন। আপনার কাছে ফোন আছে? আমি একটা কল করতাম। ক্যাম্পাস থেকে ফোন এলাউড? সেটা আমি জানি। জিজ্ঞেস করতেছেন কেন তাহলে? জানেন না রুলস এন্ড রেগুলেশন? জানেন না খালি ক্যালকুলেটর আনলে হবে? আমি আসলে ঢাকার বাইরে থেকে পরীক্ষা দিতে আসছি, ভর্তি পরীক্ষা। তো আমার সাথে আমার মামা ছিল, কিন্তু আমাকে বলছিল যে পরীক্ষা শেষ হলে গেটের সামনে দাঁড়াতে, কিন্তু আমি না মামাকে খুঁজে পাচ্ছি না। আমি যে মামাকে একটা ফোন করবো, আমার কাছে ফোনটাও নাই। আমাকে কি ফোন ফ্যাক্সের দোকান মনে হয়? আমি ঠিকানা জানি, কিন্তু আমি না ঢাকা শহর কিচ্ছু চিনি না। আপনি মামা না আসা পর্যন্ত আমার সাথে একটু অপেক্ষা করবেন প্লিজ। মানুষের সাথে ফার্স্ট ইমপ্রেশনে কোনো মিসবিহেভ করতে না, বুঝছেন? এখন ফার্স্টের না, ক্যালকুলেটর আনতে পারে না, খ্যাত। গ্রামে গ্রামে পরীক্ষা দিবেন, এখানে কেন পরীক্ষা দিতে আসছেন আপনি? শহর না চিনলে? হ্যাঁ, আজের কথা বলে একদম কেমন করবেন না আমার সামনে। কি ভাবতে নিল আমার সাথে? ঠিকই আসছে না, এটা বিলকুল। কি ব্যাপার, আপনি কান্না করতেছেন কেন? দেখেন আমি বলতেছি, আপনি না কান্না করুন না প্লিজ। আমি দুষ্টুমি করতেছিলাম। আমি মাইক খাবো, পাবলিক ইউনিভার্সিটি না, মানুষ ভাবে আমি উল্টাপাল্টা কিছু করছি। বুঝে গেছি, সরি। আসেন, আমি দাঁড়াবো আপনার জন্য। আসেন, আইসক্রিম খাবো না, আমি সত্যি কথা। একটু আসেন না প্লিজ প্লিজ, আমি একটু আসেন, আমি চকলেট খাবো, আসেন, চাও খাওয়াবো, আসেন। মন খারাপ করছে অনেক? আচ্ছা সরি, দুষ্টুমি করতেছিলাম না। মানে এটা সত্য যে আমি একজন খান বাহাদুর মুহিব, এটাও সত্য যে আমি একজন সরকার বংশ, কিন্তু শুধু আপনার জন্য আমি চা এনে খাওয়াবো। আপনি ওনাকে কি এমন কথা বলছেন যে উনি এরকম খুশি হয়ে গেছে? আমি খান বাহাদুর না, ওকে একটা চাকরি দিয়ে দিছি। মানে আমি ওকে বলছি কি যে ওই যে ওইখানে যে আপুটা বসে আসছে না, সে কিন্তু আসলে আপু না, ও কিন্তু তোমার মামু। কারণ ও তো আমাকে মামা রাখতো। কারণ আমি বলছি যে ওর সাথে আমার বিয়ে হবে কিছুদিন পরে, তা আমাদের বিয়েতে তো জিলাপি বানাবে, বুরহানি বানাবে, তো আমরা একটা সেগমেন্ট করবো যেখানে হচ্ছে চা বানাবে। হ্যাঁ, ওকে বলছি যে ওইখানে এসে তুমি চা বানাবা, ওই দায়িত্বটা তোমাকে দিব। তাহলে এরপর থেকে যেখানেই বিয়ে হবে সব জায়গায় ও চা বানানোর সুযোগ পাবে। ভালো করছে না বলেন এটা? বলে আপনাকে একটা কথা শেয়ার করি। হ্যাঁ, কারণ আমার বয়ফ্রেন্ড আছে। আমরা শীঘ্রই বিয়ে করব। আমার ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার পরে আমরা বিয়ে করব। আপনি সিরিয়াসলি নিয়ে নিয়েছেন ব্যাপারটা? আরে আমার তো নিজেরও গার্লফ্রেন্ড আছে। আমার গার্লফ্রেন্ড অনেক সুন্দর, আমার কাছাকাছি লম্বা। তাই মানে কি? কিসের মানে কি? না, আপনার সাথে দেখা করতে আসলাম আর আপনার বিচারও করতে আসছি। আপনি আমাকে মিথ্যা কথা বলছেন কেন? মিথ্যুক। আমি ক্লাসে ছিলাম, ক্লাসের মাঝখান থেকে দৌড়াই পর্যন্ত আসলাম। কোন ধরনের ফাইদাম এটা? কি ব্যাপার বলেন তো? আমার পা ভাঙে না দেখে কি আপনি কষ্ট পাইছেন? পাটা ভাঙলে আপনার জন্য ভালো লাগতো? শোনেন, আপনাকে একটা কথা বলি, এই যে আমার পাটা যে যদি ভেঙেও যেত আমি এতটা কষ্ট পাইতাম না। আপনি আমাকে মিথ্যা বলে এই বুকের ভিতরে যে কষ্টটা দিচ্ছেন। সুস্মিতা আমাকে সবকিছু বলে দিচ্ছে। প্রেম করতেন তাই না? ছেলেটা কষ্ট দিচ্ছে তাই না? কিন্তু আমি তো আপনাকে কষ্ট দিতে আসি নাই। আমার তো আপনার জন্য অনেক মায়া কাজ করে। কালকে না বললেন আপনার গার্লফ্রেন্ড আছে, তার আজকে বলতেছেন আমার জন্য মায়া হয়? ওইটা তো আমি মান সম্মান বাঁচানোর জন্য বলছি। শোনেন, মানে আমি কি একটা হ্যান্ডসাম ছিল না? আমি যখন আপনাকে মনের কথা বলতে গেছি আর আপনি যখন সাথে সাথে আমাকে বললেন যে আপনার বয়ফ্রেন্ড আছে, আমি কি করবো? আমি তো টেনশনে পড়ে গেছি, আমার মন খারাপ হচ্ছে না? আচ্ছা শোনেন, আপনিও কিন্তু কম না। আপনার চোখে যে এটা শোনার পরে পানি টলটল করতেছিল, এটা আমি দেখে ফেলছি, বুঝছেন? এখন স্বীকার করেন। আর কিছু বলবেন? অনেক কিছু বলবো, শুনবেন? একটু বলি, একটু শোনেন না। মানে আমি জানি যে এটা আপনার লাইফ, কিন্তু আপনাকে কিন্তু পছন্দ করার অধিকার আমার আছে, বুঝছেন? তেমনি আপনার যদি আমাকে পছন্দ না হয়, আমার প্রেম প্রত্যাখ্যান করার অধিকার আপনার আছে। আমি আপনার এই অধিকার কখনই আটকাবো না। এখন আপনি আমাকে বলেন, আপনি কি আমার প্রেম প্রত্যাখ্যান করতে চান? আমি সকল প্রকার অধিকার নিয়ে আপনার প্রেম প্রত্যাখ্যান করলাম। কি এটা? কফি। আমি কফি খাই না, থ্যাঙ্কস। ঠিক আছে, খেয়েন না। আমি যাই, সুরজ মামার দোকানে চা খাবো। খান। আপনি দাঁড়াচ্ছেন কেন? সাকি দর্ধন যান, ক্লাসে যান। যান। কালকে ক্লাস আছে? না, নাই।
তাহলে আপনাকে একটা সুযোগ দিই, কালকে সন্ধ্যা 6টায় আমার দোকানে আপনার অপেক্ষা করব। আপনি যদি আমার প্রেমে রাজি থাকেন তাহলে একটা লাল শাড়ি পরে চলে আসেন, যদি রাজি না থাকেন তাহলে আসতে হবে না। আপনি করেন অপেক্ষা, আমি এসবের মধ্যে নাই। আমি গেলাম ক্লাসে। আসলেন যে এবার আসলাম, ভাবলাম সরকার বংশের একটা ছেলে এইভাবে একা একা অপেক্ষা করবে, চিন্তা করলাম একটা সঙ্গ দিয়ে আসি। সারা জীবন কিন্তু সঙ্গ দিতে হবে, বুঝছেন? আমি কিন্তু একা একা ওয়েট করবো সবসময়। তাই নাকি? সিনেমা ডায়লগ দেবেন না তো? আমার সে পছন্দ না। আমার প্রেম কি আপনার কাছে সিনেমা ডায়লগ মনে হয়? এটা তো ঠিক না জানেন। ছি, একটা মানুষের ইমোশন নিয়ে এসব বলা তো একদম ঠিক না। ছি, কিছু করবে না, যান কাপি আসি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওর টেনশনে পড়ে গেছিল। ছোটবেলা আমার আব্বা মারা গেছে, আমার কাছে বড় হয়েছি, আর এখন আমি থাকি আমার ভাইয়ার সংসারে। আমি যদি আমার ভাইয়ের সংসার থেকে এখন বের হই, পরের মুহূর্তে আসলে আমি কই যাব, কি করব আমার জানা নাই। কিন্তু আমি এটা জানি, আমি জারিনকে অনেক ভালোবাসি। আমাকে 2টা বছর সময় দেন না, আমি যোগ্য হয়ে জারিনকে বিয়ে করবো। মা, আমাকে কি 2টা বছর সময় দাও জানা? মা, তোমার কথা আমি বুঝতে পারছি। জারিনের বাবা অসুস্থ, সেটা নিশ্চয় জানো। ওনাকে তোমার কথা বলেছিলাম, উনি ভীষণ রকমের জেদি মানুষ। কিছুদিন আগে ব্যবসায় টাকা লস করে স্ট্রোক করেছিলেন। এখন যেখানে বিয়ে ঠিক হয়েছে সেটা ওনার বন্ধুর ছেলে। দেখো বাবা মহিম, তুমি চাইলে জারিনকে নিয়ে পালিয়ে যেতে পারো। তোমরা এখন বড় হয়েছ, সিদ্ধান্ত তোমাদের। Ha 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 ha!